বন্ধুরা, আপনাদের মাথায় কি চুলের সমস্যা রয়েছে? টাক পড়ে যাচ্ছে, চুল শুষ্ক হয়ে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, কিংবা চুলটা পাতলা হয়ে গেছে, চুলটা বাড়ছে না, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয়েছে। আজকে আমার এই রেমেডিটা দেখলে আপনাদের চুলের সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। চুল হবে ঘন, কালো, লম্বা, চুলটা এতটাই হয়ে যাবে যে চুলটা আর আপনি সামলাতেই পারবেন না। চুলটা ভীষণ সিল্কি হবে, নড়া কিন্তু ভীষণ লম্বা হবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কোনো কিছু রান্নার রেসিপি নয়, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে চলে এসেছি, যেটা কিনা আপনাদের সকলেরই কাজে লাগে। শুধু আপনাদের নয়, আমার নিজেরও কাজে লাগবে। সেটা হলো চুলের সমস্যা। আজকাল চুলের সমস্যা নেই বললে একদমই মিথ্যা কথা বলা হবে। চুলের সমস্যা প্রায় সকলেরই আছে। চুল উঠে যাচ্ছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, মাথায় এই সিথিটা ফাঁকা হয়ে যাচ্ছে, চুল উঠে, চুলটা ছোট হয়ে গেছে, চুল পড়ে যাওয়ার বিভিন্ন ধরনের সমস্যা, মাথার মধ্যে খুশকি হয়েছে, চুলের মধ্যে জট পেকে যাচ্ছে, নানা রকম সমস্যা কিন্তু আজকে দূর করার সহজ উপায়, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর হবে। চুল হবে ঘন, কালো, লম্বা এবং মোটা, আর ভীষণ সুন্দর চুল হবে। যাদের চুল উঠে যাচ্ছিল, চুল পড়ে যাচ্ছিল, মাথার সিথিটা ফাঁকা হয়ে যাচ্ছিল, তাদের এতটা পরিমাণে চুল হবে আজকের এই রেমেডি ইউজ করার পর, তারা চুলটা আর সামলাতেই পারবেন না। ভীষণ চুলটা বড়ও হবে, আবার কালোও হবে, আর মাথার খুশকিও দূর হবে। বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দূর হবে আজকে চুলের এই রেমেডিটার জন্য। তো আসুন শুরু করা যাক রেমেডি। আজকে চুলের রেমেডি বানানোর জন্য দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান। তো চলুন পেঁয়াজটাকে খোসাটা তুলে নিই। পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, ভিটামিন বি, ভিটামিন সি, যেগুলো আমাদের চুলের জন্য খুবই উপকারী। তার জন্য কিন্তু আমি এই রেমেডিটাই পেঁয়াজের ব্যবহার করব। যাদের চুল উঠে যাচ্ছে কিংবা চুলের মধ্যে প্রচুর খুশকি হয়েছে, চুলটা একদম পাতলা হয়ে গেছে, চুলের নানা রকম সমস্যায় আপনারা ভুগছেন, সেক্ষেত্রে এরকম একটা পেঁয়াজ নেবেন। এই পেঁয়াজটা দেখতে একটুখানি সাদা সাদা ভাব, তবে আরও এক ধরনের পেঁয়াজ আছে যেগুলো একদমই লাল। ওই লাল রঙের পেঁয়াজগুলো নেওয়ার একান্তই চেষ্টা করবেন, কারণ ওই লাল রঙের পেঁয়াজগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। তবে এই সাদা পেঁয়াজগুলোতেও উপকার রয়েছে, তবে লালটাতে খুব বেশি করে রয়েছে। কিন্তু লালটা আমি না পাওয়ার কারণে নিলাম না, আমি সাদাটাই নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে গ্রেট করে পেঁয়াজ থেকে রস বের করে নেব। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কিন্তু পেস্ট করে পেঁয়াজের রস বের করতে পারেন, কিংবা শিলনোড়ার মধ্যেও বেটে রসটা বের করতে পারেন। যে যেরকম পারেন, মোটামুটি মোদ্দা কথা পেঁয়াজ থেকে রসটা বের করতে হবে। এবার যেটা করতে হবে, পেঁয়াজ থেকে রসটা বের করে নিতে হবে। এমনিতেই বেশ কিছুটা রস বেরিয়ে গেছে দেখুন প্লেটের মধ্যে। এই পেঁয়াজের রসের মধ্যে এমন কিছু ভিটামিন রয়েছে যেটা আমাদের চুলের গোড়াকে শক্ত করে। চুলের গোড়া লুজ থাকার কারণে কিংবা হালকা থাকার কারণে ভীষণ পরিমাণে আমাদের চুল উঠে যায়। আর চুল ওঠার সমস্যায় কিন্তু আমরা সকলেই ভুগছি। 99% মহিলা, শুধু মহিলা নয়, এই রেমেডি পুরুষদের জন্যও কার্যকারী। অনেক পুরুষদের একদম অল্প বয়সে কিন্তু মাথায় টাক পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমভাবে কেমিক্যালযুক্ত তেল ইউজ করছেন, কোনো কিছুতে কোনো হচ্ছে না। একবার এই রেমেডি ব্যবহার করে দেখুন, তারপর দেখবেন কতটা ফলাফল আসে। চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে এই পেঁয়াজের রস। চুলের ডগা ভেঙে যাচ্ছে কিংবা চুলটা অনেকটা রুক্ষ হয়ে গেছে, চুলটাকে ভীষণ সুন্দর সিল্কি একদম নরম করতে সাহায্য করবে। ছেলে মেয়ে প্রত্যেকেরই কাজে লাগবে এই পেঁয়াজের রস, এতটাই উপকারী আমাদের চুলের জন্য। পেঁয়াজের রসের সঙ্গে আমি এখানে আর একটা উপকরণ মেশাবো, সেটা হলো কালো জিরে। এই কালো জিরের মধ্যে এমন কিছু ভিটামিন রয়েছে যেটা কিনা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, চুলকে ঘন মোটা করতে সাহায্য করে এই কালো জিরে। তাই এই কালো জিরে যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন, যাদের একদম সাদা হয়ে গেছে চুল, তাদের চুল ভীষণ সুন্দরভাবে কালো হয়ে যাবে। একদম রেজাল্ট আপনারা পেয়ে যেতে পারেন যদি নাকি আপনারা এই রেমেডিটা ব্যবহার করেন। তো চলুন এই কালো জিরে গোটাগুলোকে পেঁয়াজের রসের মধ্যে না দিয়ে শিলনোড়ায় একটুখানি থেতো করে নেব। কালো জিরেটা পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের রস আর কালো জিরে একসঙ্গে চুলের বিভিন্ন রকম সমস্যা দূর করার
একদমই মোক্ষম একটা ওষুধ বলা যেতে পারে। এবার এর সঙ্গে আর একটা উপকরণ দেব, সেটা হলো লেবু। আপনারা পাতিলেবুটাও ব্যবহার করতে পারেন কিংবা এই টক লেবুটা ব্যবহার করতে পারেন। সব ধরনের লেবু কিন্তু টক, তবুও এর কিন্তু একটা নাম আছে, যেটা হলো টক লেবু। এই লেবু অনেকের কাছে অনেক ধরনের নামে পরিচিত, তবে আপনাদের ওদিকে কী নামে পরিচিত এই লেবু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই লেবুর রস কিছুটা আমি কিন্তু অ্যাড করব। লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে এবং বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, যেটা কিনা আমাদের চুলের গোড়াকে ভীষণ সুন্দরভাবে শক্ত করে, চুলটাকে একদম সিল্কি করে, চুলের গোড়ায় বিভিন্ন ধরনের কাজ করে। বিশেষ করে মাথার মধ্যে হয়ে যাওয়া খুশকি দূর করতে এই লেবুটা সাহায্য করে। অনেকেরই মাথার মধ্যে খুশকি রয়েছে, খুশকির সমস্যায় অনেকেই ভুগছেন। সেক্ষেত্রে আপনারা এই লেবুটা এই রেমেডির মধ্যে অবশ্যই করে দেবেন, কারণ লেবু আপনাদের মাথার মধ্যে এই খুশকি দূর করতে সাহায্য করবে। লেবুর মধ্যে যেহেতু টক অ্যাসিড রয়েছে, তার জন্য খুশকিগুলো কিন্তু একদম পালাবে এই রেমেডি ব্যবহার করার ফলে। লেবুর এই বীজগুলোকে তুলে ফেলে দিতে হবে। দেখতে পেলেন 3টি উপকরণ দিয়ে কিন্তু রেডি হয়ে গেল রেমেডি, যেটা চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার কাজে লাগবে। তো চলুন এবার এটাকে কিভাবে মাখবেন, সপ্তাহে কয়বার মাখবেন, কয়বার ব্যবহার করার ফলে আপনারা রেজাল্ট পেতে পারেন, সেই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এই রেমেডিটা আপনারা একদিন তৈরি করে একদিন ব্যবহার করে নিতে পারেন, কিংবা বেশি করে তৈরি করে 1 সপ্তাহ জুড়ে ব্যবহার করতে পারেন। যেহেতু গরম পড়েছে, সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এটা মাথায় মাখতে যাবেন না, কারণ ওটা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজ থেকে বের করে কিছু সময় নর্মাল জায়গায় রেখে তারপর এই রেমেডিটা আপনারা মাথায় লাগাবেন। যেহেতু মাথায় লাগানো হবে, সেক্ষেত্রে ঠান্ডাটা না থাকাই অনেকটাই ভালো। তো আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন। 1 সপ্তাহের বেশি কিন্তু বানানো যাবে না। 1 সপ্তাহের বেশি যদি বানানো হয়, তাহলে এর গুণাবলী অনেকটা কমে যেতে পারে ফ্রিজে বেশি দিন ধরে রাখার ফলে। তো 1 সপ্তাহের মধ্যে আপনারা 3 থেকে 4 দিন এটা ব্যবহার করতে পারেন, কিংবা রোজও ব্যবহার করতে পারেন। রোজ না ব্যবহার করে সপ্তাহে 3 থেকে 4 দিন এই রেমেডিটা ব্যবহার করবেন। আর 1 সপ্তাহ ব্যবহার করার ফল কিন্তু আপনারা দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাবেন। দ্বিতীয় সপ্তাহে আর ব্যবহার করা লাগবে না। 1 সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করার পর আপনাদের চুলের যার যে ধরনের সমস্যা রয়েছে, অবশ্যই সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। একদম 99% গ্যারান্টি দিয়ে আমি আপনাদের এই বিষয়ে বলতে পারি। কারোর চুল উঠে যাচ্ছে, সেই সমস্যা একদম দূর হয়ে যাবে। চুলের আগা ভেঙে যাচ্ছে, একদম চুলটা খসখসে হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে, রুক্ষ হয়ে যাচ্ছে, মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে। এই সিথিটা ফাঁকা হয়ে গেছে, চুলটা এতটাই হয়ে যাবে যেটা কিনা সামলাতে পারবেন না। তো চলুন এবার হলো কিনা কখন ব্যবহার করবেন। সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, সেটা তো ঠিক কথা, কিন্তু এটাকে কখন ব্যবহার করলে পরে তার সঠিকভাবে কাজ হবে, সেটা হলো এটাকে অবশ্যই আপনাদের সন্ধ্যাবেলা ব্যবহার করতে হবে। শোয়ার কিছু সময় আগে ব্যবহার করতে পারেন, কিংবা সন্ধ্যার সময় কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক এরকমভাবে রেমেডিটা তৈরি করার পর ব্যবহার করবেন, যেটা কিনা চুলের একদম গোড়ায় স্কাল্পে কিন্তু ওটাকে লাগাতে হবে। ঠিক এই রকম হাতের মধ্যে নিয়ে আমি আপনাদের একবার ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকমভাবে ব্যবহার করতে হবে। হাতের মধ্যে নেবেন, এই যে সিথি রেখে অংশগুলো এরকমভাবে লাগাবেন। চুলের এই মাঝখানগুলোতে আঙ্গুল দিয়ে চুলটা ফাঁকা ফাঁকা করে এমনভাবে লাগাতে হবে, যে যেরকমভাবে লাগাবেন না কেন এমনভাবে লাগাতে হবে যেন চুলের গোড়াতে এই রেমেডিটা পৌঁছায়। চুলের গোড়াতে এই রেমেডিটা পৌঁছালে পর কাজ করতে বেশি সময় লাগবে না। 2 থেকে 1 বার আপনারা ব্যবহার করবেন, দেখবেন অবশ্যই করে কাজ করবে। যাদের চুল পেকে গেছে, একদম অল্প বয়সে কি চুল পেকে যাচ্ছে, কোনো চিন্তা করার কারণ নেই। এই রেমেডিটা ব্যবহার করলে চুল পাকার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। রাত্রেবেলা আপনারা এটা ব্যবহার করে মাথায় লাগিয়ে শুয়ে পড়বেন। সকালবেলা অবশ্যই করে শ্যাম্পু করবেন। যে ধরনের শ্যাম্পু ইউজ করেন ওই শ্যাম্পু দিয়েই কিন্তু মাথাটা ধুয়ে ফেলবেন। ব্যবহার করার নিয়ম কিন্তু এটাই। তবে আপনারা কিভাবে ব্যবহার করবেন, সপ্তাহে কয়বার ব্যবহার করবেন, সব কিছু আমি আপনাদের বলে দিলাম। চুলের এই রেমেডি আপনাদের ঠিক কীরকম লাগলো ব্যবহার করার পর রেজাল্ট পেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন। তার আগে কমেন্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চুলের সমস্যা দূর করার জন্য এরকম একটা রেমেডি বাড়িতে বানিয়ে ফেলবেন। টাটা।